আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আলুর চপ বানিয়ে দেখাবো। বিশেষ করে বিকেলে নাস্তা হিসেবে আমি বাচ্চাদেরকে এটা দিয়ে থাকি এবং আলু চপের মধ্যে অবশ্যই ডিম দিয়ে থাকি, কারণ তারা ডিম দিয়ে অনেক পছন্দ করে এবং বাচ্চা যেহেতু ছোটো, তাহলে যত মজা করবো ততই তারা খাবে, এটা স্বাভাবিক। এই জন্য আমি প্রথমে আলুর সাথে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিম, পেঁয়াজ, ধনেপাতা এগুলো আমি নিয়ে আগে মরিচ ছাড়া আমি এই ভর্তাটা করে তারপর ঝাল ছাড়া কিছু রেখে দেবো, কারণ যেহেতু বাসায় ছোটো বেবি আসছে। এবং পরে আমি মরিচটা মিশিয়ে আলুর চপটা রেডি করে নিচ্ছি। এবং যেই গরম পড়েছে, কিন্তু তারপরও বিকেল হলেই বাচ্চারা নাস্তার জন্য অস্থির হয়ে যায় এবং তারা সবসময় বিরক্ত করতে থাকে, আম্মু নাস্তা খাবো। এর জন্য আমি প্রিফার করি সবসময় হেলদি তাদেরকে নাস্তাটা দেওয়ার জন্য বাসায় বানিয়ে। এখন আমি আলুর চপগুলো একে একে ভেজে নেব এবং এই আলুর চপগুলো আমি সবসময় পছন্দ করি কড়া করে ভাজতে, কারণ কড়া করে ভাজলে চপগুলো অনেক মচমচে হয় এবং খেতে অনেক মজা হয়। একটা একটা করে আলু চপ দিয়ে দিলাম। এক পাশ কড়া ভাজা হলে তারপর আমি এগুলোকে সব উল্টিয়ে দিব, তারপর আর এক পাশ ভেজে নিব ভালো মতো। একে একে আলু চপগুলি ভাজা শেষ হয়ে যাচ্ছে এবং আমি ভালো মতো এগুলোকে টিস্যুতে তেলটা করে নিব, যেহেতু সতর্ক থাকতেই হয় বাচ্চাদের যেন বেশি তেল না দেওয়া হয়, বিশেষ করে গরমের সময়। কিন্তু কি করব, তারা এই তেলের জিনিসটাই তারা প্রিফার করে বেশি, এটা না দিয়েও উপায় নেই। অবশেষে রেডি হয়ে গেল আমার মজাদার আলুর চপ এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং আমার সাথে থাকবেন। কমেন্ট এবং ফলো চাই আপনাদের কাছ থেকে। খোদা হাফেজ। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই এবং দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য এবং আমার জন্য।